আমার দোষটা কোথায়? আমি তো বুঝতেই পারছি না আমার দোষটা কোথায়। বিয়ের পর প্রথম যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি গেলাম, মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, ঠাকুরমা সবাই মিলে আমায় ঘিরে ফেলল। আমি মাঝখানে, সবাই চারিপাশে। আমার গায়ে মাথায় হাত বুলিয়ে তারা আমায় বললো, দেখ মা, শ্বশুরবাড়ি গেছিস, শ্বশুর শাশুড়ি তোর মায়ের বাবার মতো, পুরো নিজের মনে করবি। আমাদের সাথে যেমন ব্যবহার করতিস, যেমন মন থেকে ভালোবাসতিস, তেমনই বাসবি। ভালো কথা। শ্বশুরবাড়ি আবার ফিরে আসলাম বাবার বাড়ি কিছুদিন ঘুরে ঘুরে এসে। এসে মার কথাটা মাথায় আছে, সেটা মনে রেখে শাশুড়ি আমায় যা বলে মায়ের মতোই ব্যবহার করে শাশুড়ি। একদিন বললো, বৌমা, এখানে ঝাঁটাটা রেখেছো কেন? যাও সরিয়ে রাখো। আমি বললাম আমি পারবোই না, আমার দ্বারাই হবে না। ভালো কথা। শাশুড়ি চোখ পাকিয়ে দেখলো। দ্বিতীয় দিন আমায় বললো, ভোর 5টার সময় উঠতে হবে, বাসনগুলো ধুয়ে ফেলতে হবে। আমি তো আবার বললাম, দেখো মা, আমার দ্বারা এসব হবে না, সকাল সকাল আমি উঠতে পারবো না। তোমার পাড়ার হয় করো, না পাড়ার হয় করো। মায়ের সাথে যেমন ব্যবহার করি তেমন করলাম। তৃতীয় দিন, এখন আমি বাপের বাড়ি, তাও আর শাশুড়ির সাথে ঝাঁটার বাড়ি খেয়ে। তাহলে বলো আমার দোষটা কোথায়? কোথায় আমার দোষটা? সবাই মিলে বলে বোঝালো যে শাশুড়ির সাথে মায়ের মতো ব্যবহার কর, সেটাই তো করলাম। আমার দোষটা কোথায়? समझ रहे हो आप समझ रहे हो